একমাত্র শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। এবার গুন্ডাদের টাকা না দিলে নির্বাচনে সভা প্রচার করা যাবে না বলে এক অভিযোগ উত্থাপিত হলো। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। আবারও বলছি, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ একমাত্র শিলচর সংবাদের পর্দায়। এবার গুন্ডাদের টাকা না দিলে নির্বাচনী সভা প্রচার করা যাবে না। ধলাই নরসিংহপুরে নির্দল গ্রুপ সদস্য পদ প্রার্থীর উপর আক্রমণ, টাকা না দিলে প্রচার চালাতে পারবেন না নির্দল প্রার্থী বুরহান, থানায় মামলা। ঘটনাটি ঘটেছে ধলাই বিধানসভা সমষ্টির দক্ষিণ নরসিংহপুর জিপিতে। শনিবার সন্ধ্যা রাতে দক্ষিণ নরসিংহপুর জিপির 7 নং গ্রুপের নির্দল গ্রুপ সদস্য প্রার্থী বুরহান উদ্দিন মজুমদার নির্বাচনী প্রচারে বের হলে দুজন নির্বাচনী গুন্ডা তার পথ অবরোধ করেন এবং তার কাছে 60,000 টাকা দাবি করেন। 60,000 টাকা দিলে বুরহান উদ্দিন তার নির্বাচনী প্রচার চালাতে পারবেন না বলে জানান। টাকা না দিলে বুরহান যাতে নির্বাচনী প্রচার না করে তার জন্য বুরহানকে প্রাণে মারার হুমকি দেয় দুজন। বুরহান উদ্দিন এ নিয়ে ধলাই থানায় এক লিখিত মামলা দায়ের করেছেন। তিনি তার দায়ের করা মামলায় নাজির আহমেদ লস্কর ওরফে নাজু ও কবির আহমেদকে অভিযুক্ত করেছেন। বুরহান এ বিষয়ে বলতে গিয়ে জানান, নির্বাচনের আগে প্রতিটি স্পর্শকাতর পোলিং বুথের দাগিদের থানায় আটকে রাখা হয়। আর এই দুই অপরাধী নির্বাচনের আগে গণতন্ত্রকে ধূলিসাৎ করতে একজন প্রার্থীকে প্রচারে বাধা দিচ্ছে। তারা নির্বাচনের দিনে কোনো উশৃঙ্খলতা সৃষ্টি করবে না বলে কোনো গ্যারেন্টি নেই, তাই তাদেরকে প্রশাসন যাতে আটক করে রাখে তার দাবি জানান। উল্লেখ্য, বুরহান টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করেছে এই দুই নির্বাচনী গুন্ডা এবং তার পকেটে থাকা 7,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুই গুন্ডা বলে অভিযোগ। বর্তমানে বুরহান উদ্দিন প্রচারে বের হতে সাহস পাচ্ছেন না। গণতন্ত্র রক্ষার্থে শীঘ্রই তাদের গ্রেফতারের দাবি জানান বুরহান। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমি নরসিংহপুর সাউথ 7 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে উঠে মনোনীত হয়েছি। গতকালকে রাত্রে আমি আমার সভা যাওয়ার সময় আমার গ্রামের দুটো ছেলে নাজু আহমেদ লস্কর এবং তার সাথী কবির আহমেদ লস্কর আমাকে চৌধুরী, আমি সবার যাওয়ার সময় আমার আখটাইয়া 60,000 টাকা দাবি করছেন। তারা ওই টাকাটা দাবি করার কারণ হইল আমার দাবি করছেন তারা আমার ওইটা কইছেন যে 60,000 টাকা দিলে আমি সভা করবার দিম, আমরা সভা করবার দিমু, নাহলে তো আমার এরিয়া তুমি ঢুকতে পারতে না। এরপরে আমি ওটা কইছি যে টাকাটা দিতাম পারতাম না, ভোট ভিক্ষা গণতন্ত্র অধিকার এটা, কিন্তু তারা ওটা মানছেন না টাকা দিতে লাগবে। এরপর তারা এই কথা করার আগে থেকে আমারে তারা একবার দুই একবার ফোনে হুমকি দুমকি দিছে, এটা অডিও কল রেকর্ডিং আছে। আর টাকাটা কল রেকর্ডিং থাকা সত্ত্বেও হুমকি দেওয়ার সত্ত্বেও আমি গেছি, সেটার লাগে আমার ভোটটা চাওয়া মৌলিক অধিকার, সংবিধানের একটা আইন অনুযায়ী আমি গেছি। এরপর যাওয়ার পরে এখানে তারা আমার একটাইছে, তারা নাজির হোসেন লস্কর নাজির বাড়ির সামনে একটাইয়া ওটা কইছে যে তুই ওদিকে দিতে পারতে না, 60,000 টাকা দিতে লাগবে। আমি ওটা কইছে 60,000 টাকা নাই আমার কাছে, আমি দিতে পারতাম না, আমি আমার একলা চলি বুট ভিক্ষা করি, বুক চাই। কিন্তু আমার না এবার না দিয়ে আমাকে অসত্য গালিগালাজ করছেন, তারা মারধর করছেন, লগে অস্ত্র নিয়ে তারা বাইরে হয়েছে। তখন আমি প্রাণ রক্ষার লাগিয়া আমি ভয়ে ফেলাইয়ে এসেছি এখান থেকে। কালকে আমি তো আমার সভাত আমি নরসিংহপুর সাউথ 7 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী, আমি দাঁড়াইছি ভোটে অংশগ্রহণ করার লাগিয়া আমি প্রার্থী নিজে। এখন আমি প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি। কালকে আমি আমার সভা যাওয়ার সময় দুইটা ছেলে আমার রাস্তা অবরোধ করছে, তার নাম হইল নাজির আহমেদ লস্কর নাজু, আর একটা হলো কবির আহমেদ চৌধুরী, কবির প্রাক্তন গ্রুপ সদস্য। তারা আমার টাকা দাবি করছে যে 60,000 টাকা দিতে লাগবো, নতুবা এখান থেকে তুই ভোট প্রচার করতে পারত না। তারা নির্বাচন করেননি না, তারা আমার অন্য প্রার্থী তার সমর্থক, মানে আপনার বিরোধী, আমার বিরোধী প্রার্থী সমর্থক। তারা গুন্ডা বাহিনী সবসময় এটা করে থাকে যে নির্বাচন আসার পরে ভোট পোলারাইজেশন করে দাঙ্গা হাঙ্গামা, এরপরে অনেক কেস তারা উপরে আসে, মামলা মোকদ্দমা, এরপরে NDPS কেস। ওইটা ইনফরমেশন আপনি থানার দিয়েছেন নি? এটা আমি কইছি। আচ্ছা, এরপরে তারা আমার 60,000 দাবি করছে। দাবি করার পরে আমি তো এটা অসমর্থ হয়েছে, ওই 60,000 পারতাম না,
এখন আমার ভোট 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 পূজা আমার গণতান্ত্রিক অধিকার। আমি আমার রাস্তায় অন্য একজনের বাড়িতে গেছি, যাওয়ার পরে তারা আমারে আবার ওই বাড়ির থেকে গিয়া আবার উঠাই আনছে, আনিয়া তার ডাট উট চান্ডা সব লইয়া তার বাইর হয়েছে, বাইরে মারধর করছে। এখান থেকে আমি আমার জানোর প্রাণ বয়ে আমি এখান থেকে ফালাই আইছি। এখন বর্তমানে আমি আমার কোনো সভা সমিতির আমি এখানে পারি না। আপনার কাছ থেকে টাকা আমার কাছ থেকে 7,000 টাকা নিয়েছে, এটা আমি এজাহারের মাধ্যমে উল্লেখ করেছি। কি চান? আমি ধলাই থানার ওসি মহোদয় এবং জেলার এসপি মহোদয় এবং আমার জানা মতে ইলেকশন কমিশনের একটা রুল আছে, আইন আছে, এটা যারা গুন্ডাগিরি করে ভোট কোলারেশন করে তাদের নির্বাচনের আগে গড়িয়া থানাত রাখা হয় এবং নির্বাচনের পরে থানার থেকে সারা হয়। আমার অনুরোধ যে ওদের বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমার অনুরোধ। এখন কোনো কথা বলাইতে পারিয়ান না, কত কালকেতে গিয়া এখনো পর্যন্ত আমি কোনো কথা বলাইতে পারিয়ান না। বারবার ফোনে হুমকি, এখনো পর্যন্ত আমাদের ফোনে রেকর্ডিং আছে, হুমকি দিছে তারা। এ কারণে আমি প্রাণ বই আমি আমার সভা সমিতি দিতাম পারিয়ান না। আচ্ছা 7,000 টাকা যে আপনার নিছে মানে কিরকম দিয়েছেন আপনি? জানা তারা পকেটে হাত ধরে লিয়ে গেছে। কে নিছে? নাজুয়া আর কবির, নাজু আহমেদ, দিনে দিনে যে না রাত্রে? রাত্রে 7:30টার সময়।